রাইড করব। একটা বাইক যত ঘুরবে তত কিন্তু তার খরচা হবে। তো অনেক বন্ধু বান্ধব আমরা একজনের 2টা 3টা 4টা 5টাও বাইক আছে, আবার কোনো বন্ধু বান্ধবের একটাও বাইক নাই। বাংলাদেশের অনেক ভাইরা আছে, অনেক বন্ধু বান্ধব আছে, কারণ একটা বাইকের জন্য অনেকটাই আপ্রাণ চেষ্টা করে একটা বাইক কিনবে। আমার যখন বাইক ছিল না তখন একটা বাইক চালাইতে বা ঘুরতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগতো, কিন্তু একটা বাইক ছিল না চালাবার মতো। যে বন্ধু বান্ধবগুলো ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছে বা বাপের কিছু নাই, নিজের সব নিজেরই পূরণ করতে হয়, তার ভিতরে যদি সে পড়ে থাকে তার কিন্তু মনটা অনেক খারাপ লাগে। একটা বাইক যদি কিনতে পারতাম তাহলে একটু ঘুরতে পারতাম, একটু রাইড করতে পারতাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যাচ্ছি আপিল গেট, বাইকের কিছু কাজ করার লাগবে। অলরেডি এখন ঘড়িতে 5টা বাজে। দেখি যে জায়গার থেকে বাইকটা ওয়াশ করাই, তো রাশেদ ভাই খোলা আছে কিনা ঈদের পরের দিন, তো বাইকটার একটু ওয়াশ করানো লাগবে। ওই কারণে আজকে যাচ্ছি আপিল গেট। তো তো অল্প একটু ফুয়েল না নিলে তুই না নে। ও এই জায়গাতে আবার জ্যামজট ভরা, সামনে যাই। তো এখন ঘড়িতে 5টা বাজে, তো দেখি অর্ষের দোকান খোলা আছে কিনা। আর এই সোনাডাঙ্গা বাইপাস লেনটা অনেকটাই কিন্তু অপূর্ব লাগে আমার কাছে, তোমাদের কাছে কেমন লাগে? তো এই সোনাডাঙ্গা বাইপাস দিয়ে একটা শর্ট ভিডিও হয়ে যাক। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো রোডের দুই পাশে এই গাছপালা, এই সোনাডাঙ্গা বাইপাস লেনটা, এই লেনটা কিন্তু এক কথায় জোশ লাগে। ও এই সাইডে গাছ আর এই সাইডে গাছ, আর সোজা দেখো রোডটা কিন্তু বোঝাই যাচ্ছে না রোড আছে কি না। তো এই তুলনামূলক এই সন্ধ্যা হব ভাব, এই সময় রোডের এই অপরূপ সৌন্দর্য দেখো, দেখতে সেই লাগে। তো আজকে যাচ্ছি আপিল গেট বাইক ওয়াশ করার জন্য। তো অলরেডি মাঝে মধ্যে 2 মাস 2.5 মাস 1 মাস 1.5 মাস পরে পরে বাইকের ওয়াশ করাতে হয়। আর যারা একটু শৌখিন মানুষ তারা কিন্তু বাইকে কাদা ধুলা দেখতে পারে না। পুরনো বাইক হইলেও যদি সে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাহলে কিন্তু বাইক দেখতে সে ঝকঝকা দেখায়। আর আমরা মূলত কাহিনী এই জায়গায় বাসের পরে পোলাপান সব নাচতেছে, ওই কারণে পুলিশই অ্যাটাক করছে। তো যে কথা বলতেছিলাম, বাইককে আমরা যদি সুন্দরভাবে মুছে এবং এইভাবে পালিশ টালিশ করে এবং ওয়াশ করে রাখি তাহলে কিন্তু বাইক দেখতে কিন্তু অনেকটাই চকচকা দেখাবে। কারণ কষ্টের টাকার বাইক হইলে দরদ অবশ্যই লাগবে। আর যাদের বাইক যারা যত্নটা করে তারা ভাবে যে আজকে একটা বাইক আছে, আবার 2 দিন পরে আরেকটা বাইক কিনবো। তো আমরা বাইক, আর যাদের কম টাকা আমার মতো যাদের কম টাকা তারা একটা করে বাইক কিনে অনেক দিন চালাইতে চায়, তার ভিতরে আমি একজন। ওই কারণে বাইককে একটু বেশি যত্ন করি, কারণ বাইকারের বাইক যদি চকচকা ঝকঝকা দেখায় বাইকটা কিন্তু অনেকদিন চালাইতে অনেকদিন রাফ করা হবে। কথা বলতে বলতে অলরেডি মোস্তর মোড় পিছনে রেখে এই জায়গা থেকে 10 থেকে 12 কিলোমিটার আপিল গেট। তো এই 10-12 কিলোমিটার তোমাদের সাথে আচ্ছা আকারের বাইক নিয়ে গল্প, কারণ আমরা বাইকার মানুষ। যে বন্ধু বান্ধবগুলো বাইক ট্রাভেল করে,
বাইক ঘুরতে কিন্তু তাদের কাছে সেই লাগে। বাইক যদি আমরা যত্ন করে রাফ ইউজ করি তাহলে কিন্তু এই বাইকটা আমাদের অনেকদিন আমরা রাফ ইউজ করতে পারবো, আর বাইকের খরচও কিন্তু কম হবে। আমরা টুকটাক মাঝে মধ্যে বাইকের খরচও কিন্তু বেস্ট, মোটামুটি ভালো একটা ব্যয়বহুল বেস্ট খরচ। কারণ মাসে নর্মালি না হইলেও একটা বাইকের পিছনে অ্যাকচুয়ালি না দিলেও মনে করো 2,000 টাকা লাগে একটা বাইক রাইড করতে গেলে মাসে খরচ হয়। তো আমরা 2,000 টাকা খরচ করে আমরা কিন্তু অনেক বাইকার বাইক আমরা স্বাচ্ছন্দ্যভাবে বাইক মুছে ধুয়ে সুন্দরভাবে কিন্তু আমরা রাখি। আর এই ধোয়া মোছার কারণে বাইকের অনেকদিন আমরা বাইক রাফ ইউজ করতে পারি। তো সন্ধ্যাও ঘনিয়ে আসছে দেখো, আর এই সূর্যমামাটাও ডুবে গেছে, আর এই অন্ধকার ভাবটাও চলে আসছে। আর এই গাছের ফাঁক দিয়ে দেখো কিছু কিছু জায়গায় গাছ নাই, সে জায়গায় পরিষ্কার মনে হচ্ছে। যে কথা বলতেছিলাম, বাইককে আমরা যত্ন করে বাইক রাইড করব। একটা বাইক যত ঘুরবে তত কিন্তু তার খরচা হবে। তো অনেক বন্ধু বান্ধব আমরা একজনের 2টা 3টা 4টা 5টাও বাইক আছে, আবার কোনো বন্ধু বান্ধবের একটাও বাইক নাই। বাংলাদেশের অনেক ভাইরা আছে, অনেক বন্ধু বান্ধব আছে, কারণ একটা বাইকের জন্য অনেকটাই আপ্রাণ চেষ্টা করে একটা বাইক কিনবে, তাই কিন্তু তাদের সাধ্য মতো বাইক কিনতে পারে না। আবার কিছু কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাধ্য আছে 3 থেকে 4টা বা 5টা এক বন্ধু বান্ধবের বাইক। আর আমার যখন বাইক ছিল না তখন একটা বাইক চালাইতে বা ঘুরতে আমার কিন্তু অনেকটাই ভালো লাগতো, কিন্তু একটা বাইক ছিল না চালাবার মতো। তো যে বন্ধু বান্ধবগুলো ছোট থেকে কষ্ট করে মানুষ হয়েছে বা বাপের কিছু নাই, নিজের শখ নিজেরই পূরণ করতে হয়, তার ভিতরে যদি সে পড়ে থাকে তার কিন্তু মনটা অনেক খারাপ লাগে। একটা বাইক যদি কিনতে পারতাম তাহলে একটু ঘুরতে পারতাম, একটু রাইড করতে পারতাম। আবার কিছু কিছু বন্ধু বান্ধবের না চাইতে বাইক কিন্তু হয়ে যায়, তার বাপ হোক মা হোক ভাই হোক বন্ধু হোক যে কেউ তার টাকা দিয়ে বাইক কেনা হয়। আর যে বন্ধুরা নিজের পরিশ্রম করে এই ছোট ছোট শখগুলা পূরণ করবে তাদের কাছে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, তারা কিন্তু অনেকটাই কষ্ট করে শখ পূরণ করে। তো আমরা নিজের শখ নিজেই পূরণ করব, নিজে ইনকাম করে নিজেই নিজের শখ পূরণ করব। আমরা কারোর কাছে কখনো হাত পাতবো না। আর বাইকের কথা বলতেছিলাম, বাইকটা প্রায় অনেকটাই ভালো খরচ হয় মাসে। আর আমরা অনেক বন্ধু বান্ধব আছি, আমরা বাইক এইরকম ফাঁকা রোডে উড়াক তারাক বাইক রাইড করি। আর কিছু কিছু বন্ধু বান্ধব আছি 3 জন বা 2 জন হেলমেট আছে কিন্তু আমরা হেলমেট করি না। তাই যে সকল বন্ধুদের বলবো তোমরা অবশ্যই ড্রাইভ করার সময় হেলমেট পরবা, তোমরা হেলমেট পরবা, বাইক রাইড করবা আর ট্রাভেল করবা, তাহলে তোমাদের কাছে অনেকটাই ঝুঁকিটা কম থাকবে রোডে। কারণ রোড এমন একটা জিনিস, কেউ কারোর 100টা জায়গা ছাড় দেয় না, যে কোনো মুহূর্তে 100টার জন্য বড় কোনো দুর্ঘটনা হয়ে যায়। তো দুর্ঘটনা হলে দেখার কিন্তু কেউ নাই, সে যদি গরিব ঘরের সন্তান হয়ে থাকে তার কিন্তু দেখার কোনো লোক নাই। আমরা যখন ট্রাভেল করব তখন অবশ্যই আমাদের সেফটি গিয়ারগুলো আমরা মেনটেন করব। বাইক রাইড করব যখন তখন 100% আমরা হেলমেট করব, কারণ হেলমেট পরে বাইক রাইড করলে সেই লাগে। তো আজকে বাইক ওয়াশ করাইতে যাচ্ছি, তো দেখি দেই আপিল গেটে ওদের গ্যারেজটা খোলা আছে কিনা। অলরেডি মাগরিবের আজানও দিয়ে দিয়েছে, খোলা পাবো কিনা এটাও সন্দেহ। তো চলো বাইক রাইড করতে করতে যাই আর তোমাদের সাথে গল্প করতে করতে যাই। তো যে কথা বলতেছিলাম, আজকে 100% সম্ভাবিত খোলা পাবো আপিল গেটে। রোডটা কিন্তু তুলনামূলক অনেকটাই ফাঁকা। আপিল গেটে 100% মনে হয় খোলা পাবো। সন্ধ্যাও ঘনিয়ে আসছে, ওদের গ্যারেজটা যদি বন্ধ থাকে কপালে কিন্তু বড় প্যারা হবে, কারণ অনেক দূরের থেকে আসছি। কিন্তু গ্যারেজ যদি বন্ধ থাকে তাহলে তো আর বাইক ওয়াশ করা হবে না।
তো বাইকটা আমরা দেখি, তারপরেও যাইতে থাকি, কি অবস্থা সামনে দেখা মেলে। সব থেকে মজার ব্যাপার, ট্রাভেলের সময় এটা ফাঁকা যদি রোড হয়, দেখো গান গায়ে গায়ে বাইক রাইড করা যায়। এই ট্রাভেলের এই এনজয়টা দেখো, অনেক বন্ধু বান্ধবের টাকা আছে, অনেক ভাই বন্ধুর টাকা আছে, কিন্তু তারা ঘুরতে এবং বেড়াইতে খুবই কম পছন্দ করে। আর কিছু কিছু বন্ধু বান্ধবের অল্প কিছু টাকা পয়সা থাকতেও তারা অনেকটাই ঘুরতে ভালোবাসে। কারণ আমার মনে হয় বাঁচবো কয়দিন পৃথিবীতে, এই পৃথিবীতে উপরওয়ালা হায়াত দিতে হয়তো কিছুদিন, কিন্তু পৃথিবীতে তো কিছুই দেখতে পারলাম না। কারণ ঘুরতে কিন্তু মন লাগে, এই গরমের দিনে বাতাসে গাটা সেই অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর বাইক রাইড করতে কিন্তু সেই 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 জোশ লাগছে। কথা বলতে বলতে আমরা প্রায় এই শাহপুর পিছনে রেখে আপিল গেটের ধারে ধারে চলে এলাম। দেখো রোডটা সেই সেই কিন্তু বারবার এক কথাই রোডের অপরূপ সৌন্দর্য মুগ্ধ হয়ে যেতে হয় এই বাইক রাইডে। দেখো ট্রাভেল করা, আর সব থেকে বড় ব্যাপার প্রাইভেট কার বাস, সব থেকে বাইকে এই ট্রাভেল করা ঘোরাটা, এটা কিন্তু সব থেকে ভালো একটা আমার কাছে মনে হয়। কারণ মন চাচ্ছে, এখন মন চাচ্ছে এই জায়গায় দাঁড়াবো, দাঁড়ায় এই প্রকৃতির সৌন্দর্য একটু উপভোগ করবো। আবার এরপরেই মন চাচ্ছে এই জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়াই এই জায়গায় প্রকৃতির সৌন্দর্য একটু উপভোগ করব। এর মজাই কিন্তু আলাদা। আর এই কর্নারিং গুলো কিন্তু আসলে সেই সেই জোশ লাগে। তো আমরা এরা মাঝে মধ্যে ঘুরবো, আর বাসে বা এই ট্রাকে বা পিক আপে ট্রাভেল করলে সেই মজা কিন্তু কোথাও দাঁড়ানো যায় না, কোথায় বসাও যায় না। শুধু বাইকের বাসের থেকে যে জায়গায় নামাবে সেই জায়গায় নামতে হবে, আর যে জায়গা থেকে উঠতে হবে সেই জায়গায়ও উঠতে হবে। এ হচ্ছে ইসের, আমরা ঢুকে যাব হাতের বাম দিয়ে। তো আজকে এই সাইড দিয়ে রোডটা কিন্তু সেই অনেকটাই ফাঁকা। তো সামনেই কিন্তু ওদের গ্যারেজ। তো অলরেডি আমরা আপিল গেটে চলে এলাম। তো সামনের বাঁক ঘুরলেই আমাদের বাইকের ওয়াশ করার গ্যারেজ। আজকে একটু বাইকটা একটু ওয়াশ করব, আর তোমাদের সাথে একটু গল্প করব। তো বাইক ওয়াশ করতে দিয়ে তো আবার একটু ঘোরাফেরা করব, তারপরে এই দেখো রাস্তার রাজা, আমরা একটু ঘোরাফেরা করব, তারপর আবার চলে যাব। তো ওদের সম্ভবত মনে হয় ওদের ওয়াশের দোকান এখনো খুলে নাই, সরি ওদের ওয়াশের দোকান খোলা নাই, বাইক কিন্তু ওয়াশ করাইতে পারলাম না। তো আজকে ভাইয়ের ওয়াশের দোকান খোলা পেলাম না। তো দু একদিন পরেই আসতে কইছে, কারণ উনি বাইরে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবো না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ট্রাভেলের ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবো সুস্থ, আর তোমরা থাকবো ভালো, আর দেখবা এমস আই ব্লগস। আল্লাহ হাফেজ।